মেরুদণ্ডহীন নয়, বরং মেরুদণ্ড সোজা রেখেই প্রধান উপদেষ্টার টাইমলাইন সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচনের প্রস্তুতি পরিদর্শনে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল দেশে আসছে বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নিবন্ধনের আবেদন করা ১৪৫টি দলের মধ্যে ৮০টি দল সংশোধিত কাগজ জমা দিয়েছে বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। এমআর আসাদের রিপোর্ট। নতুন নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেয় ১৪৫টি রাজনৈতিক দল। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চায় কমিশন। সংশোধিত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল রোববার। সেই সময়ে ৮০টি দল নতুন করে আবেদন করে, যার একটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আবেদন জমা দিতে গিয়ে ইসির নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে দলটি। ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইসি মেরুদণ্ডহীন নয়, প্রধান উপদেষ্টার দেয়া টাইমলাইন ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি, তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি। তো তিনি জানান, আগস্টে সীমানা নির্ধারণ এবং পরের মাসে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের কাজ শেষ হবে। নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহের বিষয়টা আমি অতীতেও বলেছি, আবারও বলছি যে আমরা ৩০শে সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা কমপ্লিট করব। ভোটের প্রাক প্রস্তুতি দেখতে সেপ্টেম্বরে ইইউ প্রতিনিধি দল ঢাকায় আসছেন জানিয়ে ইসি সচিব বলেন, চলতি মাসেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। এখানে দুটো তালিকা থাকবে, যারা নিবন্ধিত হয়েছেন আগের বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে, এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব, যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে ৩১শে অগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। ৩ জন বিদেশি আর ৪ জন স্থানীয়, সব মিলিয়ে ৭ জন। এটা আমাদেরকে আজকে জানানো হয়েছে। প্রবাসী ভোট নিশ্চিতে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান আক্তার আহমেদ। এটা সম্ভবত ৪৮ কোটি টাকা ২ বছরের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।